रोटरी सदन ऑफ कस्बा और लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट के मुख्य कर्ता आशीष बैसाख जी के ओर से एक संवाददाता सम्मेलन का आयोजन कोलकाता प्रेस क्लब में आयोजित किया गया। इस सम्मेलन में डॉक्टर पार्थसारथी चक्रवर्ती, तिमिर वरुण रॉय चौधरी, सुरेंद्र कुमार अग्रवाल जी, डॉक्टर कौशिक सनी दासगुप्ता जी सहित और भी विशेष अतिथिगण उपस्थित हुए। Special award from International Media Guild for Australia settled cricket coach Kaushik Dasgupta. Dr. Kaushik Sani Dasgupta started his life in Kolkata but after completing studies had settled in Australia. Since 2000 he is the owner of a chain of fast growing restaurant in Australia. Kaushik also was a good cricket player representing Bengal in youth. He now owns Sutton Debris Cricket Club in South Australia that competes in Grade A cricket in Australia. Kaushik is also a certified cricket coach. Kaushik is now visiting India to scout for local talent and he wishes to set up a cricket academy in outskirts of Kolkata, which will do cricket exchange program between Australia and India. For his outstanding endeavors, Dr. Kaushik Sani Dasgupta was awarded for Socio-Culture Motivator Excellence by International Media Guild. He was awarded by IMG founder Ashish Basak and dignitaries like Professor Dr. Parthasarthi Chakravarti, human rights leader Timir Barun Roy Chaudhary, Rotary Kasba legal advisor advocate Basudev Agarwal and others. Let's look on the report on this by Hind Express News. इस संवाददाता सम्मेलन में आशीष बैसाख जी ने इस सम्मेलन का मूल मकसद था मेडिटेशन डे मनाना, जहां पे ध्यान लगाते हुए सुरेंद्र कुमार अग्रवाल जी ने सभी दर्शकों को दिखाया। तो आइए देखते हैं हिंद एक्सप्रेस न्यूज के माध्यम से ये पूरी खबर विस्तार से। मोदी कॉर्पोरेट स्टेट सेक्शन है, आई एम देयर टू हेल्प यू एट ऑल लेवल्स। सो हैप्पी इंटरनेशनल मेडिटेशन डे, ध्यान दिवस की शुभकामनाएं और हैप्पी न्यू ईयर इन एडवांस टू एवरीवन ऑन माय बिहाफ। थेरेपिस्ट, प्रोफेशनल थेरेपिस्ट एंड वर्किंग इन द फील्ड फॉर ओवर 10 years. So 1 decade के ऊपर हो गया मुझे। আমি শোভন স্যারকে কিছু বলতে বলবো যে আশিস দাকে ধন্যবাদ এই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর বেসিক্যালি আমি যেটা লায়ন্সের হয়ে যেটা করি সেটা হচ্ছে ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তো আজকেই আমি লায়ন্সের সৌজন্যে হেলা কলকাতার সৌজন্যে একটা অনুষ্ঠান ছিল বরিশালে, সেখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছিল। সিমিলার একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি অন 4th জানুয়ারি বেহালাতে, বেহালা নবপল্লী দাসপাড়া নবযুবক সঙ্গে। সেখানেও আইরিস হসপিটাল এবং হ্যালো কলকাতা লায়ন্স ক্লাবের সৌজন্যে সেখানে আমরা সব মিডিয়াদের থাকবো এবং সেখানেও দুস্থদের চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এছাড়াও দুস্থদের কম্বল বিতরণ একটা অনুষ্ঠান রাখা হয়েছে। আর এছাড়াও যেটা ম্যাডাম বললেন যে সবকিছুর উপরেই আমরা যে শরীরটাকে নিয়ে থাকি, আমাদের এই শরীরটা কিন্তু একটা আমরা এই শরীরটার পিছনেই হয়তো কম কনসেন্ট্রেট করি, কিন্তু এটা না থাকলে আমাদের সবকিছুই বৃথা। আমি খেলাধুলার জগতের লোক হয়ে বলবো যে প্রত্যেকটা মানুষের কিন্তু শরীরচর্চার একটা উপকারিতা আছে। অন্তত 30 মিনিট শরীরকে দিন, শরীর কিন্তু আপনাকে সঙ্গ দেবে। ফ্যান্টাস্টিক। ঝর্ণা ম্যাডামের কাছে আন্তর্জাতিক বিশ্ব ধ্যান দিবস, আর ওই বলে না ঘুরে ফিরে সবাই সেই গরুর রচনাতেই আসে, আমি সেই গরুর রচনাতেই আসছি যে আজকে চারিদিকে যে দেখছি শব্দের মধ্যে মলমের থেকে বেশি কাঁটা আছে। আমার মনে হয় মানুষ কোথাও প্রচন্ড ঝড়ের মধ্যে আছে, এত চারিদিকে প্রতিকূলতা এবং তাতে দেহে কর্টিসল বাড়ছে, ডোপামিন কমছে। তার জন্য ধ্যানের প্রয়োজন আছে, নিজেকে সময় দেওয়ার প্রয়োজন আছে এবং নিজেকে সময় দিলে নিজেকে ভালো রাখতে পারলে পরিবারকে ভালো রাখতে পারবে, পরিবারকে ভালো রাখতে পারলে সমাজকে ভালো রাখতে পারবে, সমাজকে ভালো রাখতে পারলে দেশকে ভালো রাখতে পারবে। আজকে ধ্যান দিবস, বাকি যারা বললেন তাদের মতো অতটাই ভালো বলতে পারবো না, কারণ তারা খুবই ভালো বক্তা, আমি অত ভালো বক্তা নই। বাট একটু বলতে পারি যে আজকে ধ্যান দিবস, তো ধ্যানের একটা খুব ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট আছে। ধ্যান মানুষকে অনেক শান্ত করে, অনেক 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 পবিত্র করে। তো আমি বলবো যে ধ্যানটা খুব দরকার। আপনারা যে প্রফেশনে থাকুন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই খুব স্ট্রেস থাকি আমাদের প্রফেশনে। তো আমি চাইবো যে আপনারা 5 মিনিট 10 মিনিট যার যেমন টাইম হোক আপনারা ধ্যান করুন। Kindly subscribe our channel to get updated news every day, every time.